বাংলাদেশ সাস্টেইনেবল রিকভারি ইমার্জেন্সি অ্যান্ড রেসপন্স সংক্ষেপে বি স্ট্রং প্রকল্প নামেই পরিচিত। এলজিআরডির এই প্রকল্পের ব্যয় বাড়াতে যন্ত্রাংশের দাম অস্বাভাবিক হারে নির্ধারণ করা হয়েছে। এমন অভিযোগে প্রধান কার্যালয় সহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৩৬টি কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। সংস্থাটি জানিয়েছে, সরকারি অর্থ আত্মসাতের জন্য হরিলুটের ছক করা হয়েছে। দুর্নীতি ঠেকাতেই এই অভিযান। বার্তাকক্ষ থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আদিত্য আরাফাত। এই যে প্রকল্প বি স্ট্রং, এটি কি আগের সরকারের আমলে নেয়া? এটি আপনাকে জানিয়ে রাখি না, এটি পরবর্তী ৫ আগস্ট পরবর্তী একটি প্রকল্প। তবে এটি এর আগে আপনাকে জানাতে চাই, তবে বর্তমান সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে অপ্রয়োজনীয় প্রকল্প যেগুলো আছে সেগুলো কাটছাঁটের কথা বলা হয়েছে এবং ব্যয় সংকোচনের কথাও বলা হচ্ছে। এটি আমরা সবসময় শুনে আসছি, কিন্তু এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে এলজিআরডির যে প্রকল্পটি রয়েছে বি স্ট্রং প্রকল্প, সেখানে দুদকের কাছে সুনির্দিষ্টভাবে অভিযোগ এসেছে যে এখানে এই প্রকল্পটিতে বড় ধরনের অর্থ আত্মসাতের জন্য একটি সংঘবদ্ধ চক্র একটি পরিকল্পনা করেছে এবং তারা বিভিন্ন যন্ত্রাংশের দাম অস্বাভাবিক হারে দেখিয়েছে। এবং এইটি আমি একটি উদাহরণ দিতে চাই আপনাকে, যেমন প্রান্তিক পর্যায়ে লাইটের জন্য স্ট্রিট লাইট যেগুলো থাকে, সে একটি লাইটের দাম ধরা হয়েছে ৭২,০০০ টাকা। এবং এইটি দুদকের যে সংশ্লিষ্ট সূত্র আমাদেরকে জানিয়েছে, তাদের কাছে তথ্য রয়েছে এই লাইট যেটির দাম ৭২,০০০ টাকা দেখানো হয়েছে, সেটি ৫ থেকে ৭,০০০ টাকা বা ১০,০০০ টাকা সর্বোচ্চ এটির দাম হতে পারে। তো এমনভাবে এই প্রকল্প যেসব যন্ত্রাংশ আছে, বিভিন্ন যন্ত্রাংশের দাম নির্ধারণ করা হয়েছে অস্বাভাবিক হারে। এবং এই প্রকল্পটি আসলে বিভিন্ন জেলার জন্য করা হয়েছে, বিশেষ করে বন্যা ও দুর্যোগপ্রবণ এলাকা, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের ৬টি জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়া সহ মোট ৩৬টি উপজেলায় যে বি স্ট্রং প্রকল্পটির কথা আপনি বলছিলেন, সেই প্রকল্পটি বাস্তবায়নের জন্য ধরা হয়েছিল এবং ৫ বছর মেয়াদী এই প্রকল্পটি সম্প্রতি নেওয়া হয়েছে এবং এটি ২০৩১ সালে এই প্রকল্পের মেয়াদ শেষ হবে। তবে দুদকের কাছে যে তথ্যটি রয়েছে, এই প্রকল্পটি এখনও যে দুর্নীতি যে হয়ে গেছে সেটি জুয়েল এখন বলা যায় না, কারণ এটি দুর্নীতি করার জন্য একটি পরিকল্পনা, একটি ছক আঁকা হয়েছে এবং সেখানে যে দাম নির্ধারণ করা হয়েছে সেখানে বিভিন্ন যন্ত্রাংশের দাম অস্বাভাবিক হারে দেখানো হয়েছে। তার মানে ভাগ্যিস আগে ভাগে ধরা পড়ে গেছে, না হলে তো এখানেও লুটপাটের একটা কারখানা এখানেও হতো। এবং দুদক বলছে যে তাদের কাছে যে তারা আজকে যে দুদকের যে বিশেষ টিম, এনফোর্সমেন্ট টিম ৩৬টি প্রধান কার্যালয় সহ ৩৬টি দপ্তরে তারা অভিযান চালিয়েছে এবং তাদের কাছে বেশ কিছু তথ্য তারা পেয়েছে। এবং এই প্রকল্পের সাথে এখন দুদক যারা জড়িত, যারা পরিকল্পনায় ছিলেন, সেই তথ্যটি তারা কারা ছিলেন সেই বিষয়টি দুদক এখন খুঁজে বের করার চেষ্টা করছে। এবং দুদকের কাছে পরিকল্পনা কমিশনের যেই তথ্যটি আপনাকে জানাতে চাই, যে এই প্রকল্পটির বিষয়ে পরিকল্পনা কমিশন থেকেও আপত্তি এসেছে এবং পরিকল্পনা কমিশন আপত্তি দিয়েছে যে প্রকল্পে বি স্ট্রং প্রকল্পটি থেকে যেসব যন্ত্রাংশের দাম ধরা হয়েছে তা অস্বাভাবিক বেশি এবং এটার কারণে সরকারি অর্থ খরচ হবে, অতিরিক্ত ব্যয় হবে। একদিকে যখন অন্তর্বর্তী সরকার যখন বলছে ব্যয় সংকোচনের কথা, অপ্রয়োজনীয় ব্যয় কমানোর কথা, তখন যখন দেখা যাচ্ছে যে একটি প্রকল্প ঘিরে এমন অস্বাভাবিক দাম নির্ধারণ, তাহলে আগের অবস্থার এখন অবস্থার তো আর আসলে কোনো পার্থক্য থাকলো না। সে কারণে দুদক এখন এই যে দুর্নীতি ঠেকানোর জন্যই মূলত আজকের যে অভিযান, সেই অভিযানটি চালিয়েছে। জুয়েল, জি, অনেক ধন্যবাদ আদিত্য আরাফাত আমাদেরকে সময় দেওয়ার জন্য।